ক্লাস 10 ম্যাথমেটিক্স রায় অ্যান্ড মার্টিন মডেল সেট 1-এর পার্ট 2 অংশটা শুরু করছি, অর্থাৎ 3 নম্বর কোশ্চেন থেকে আলিপুরদুয়ার হাই স্কুল যে সেটটি আছে সেই সেটটি শুরু করছি। ঠিক আছে, তো একের দাগের কোশ্চেনটি দেখো কি দেওয়া আছে। একের দাগের এই 3-এর দাগের কোশ্চেনটি, বার্ষিক চক্রবৃদ্ধি হার সুদে 3-এর দাগের কোশ্চেনটি 2 বছরে 10,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 11,664 টাকা হলে হবে, মানে সুদের হারটা কত হলে। ঠিক আছে, তাহলে অ্যান্সারটা করা যাক। 3-এর দাগের কোশ্চেনটি এইখানে, মানে এখানে কি কি দেওয়া আছে না, আসল দেওয়া আছে। আসল পি সমান হচ্ছে 10,000 টাকা, আসল পি সমান সময় এন সমান 2 বছর। ঠিক আছে, তারপরে সুদের হার, হারটা জিজ্ঞাসা করেছে। ঠিক আছে, চক্রবৃদ্ধি সুদের হার। ঠিক আছে, চক্রবৃদ্ধি সুদের হার। এরপরে আমাদের ডাইরেক্ট শর্তানুযায়ী করলেই হয়ে যাবে। ডাইরেক্ট শর্তানুযায়ী সমূল চক্রবৃদ্ধি ফর্মুলাটা কি ওটা, পি ইন্টু 1+r/100 সমান হচ্ছে 11,664। ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের পি এর মানটা জানা আছে কত, 10,000। 1+r/100 n এর মান 2, 11,664, বা 1+r/100 সমান হচ্ছে 11,664 বাই এটা 10,000। ঠিক আছে, তাহলে আমাদের এইটা যদি এই হোল স্কোয়ার আকারে সাজাতে হবে ডান সাইডটা, তাহলে ডান সাইডটাকে যদি 11,664 মানে 108কে যদি দুবার গুণ করা হয়, আর এটা হচ্ছে 100কে যদি দুবার গুণ করা হয় তাহলে পাওয়া যায়। ঠিক আছে, এটা হবে। তাহলে কি হচ্ছে, পাওয়ার মিলে যাচ্ছে সূচক অনুযায়ী, তাহলে কি হবে, ভিতরের মানগুলো সমান হবে। 1+r/100 সমান হচ্ছে এইটা হয়ে যাবে, বা হচ্ছে r/100 সমান হচ্ছে -1। এটা বিয়োগ করলে হয়ে যাবে আমাদের 8/100। ঠিক আছে, তাহলে r/100 সমান 8/100, মানে 100 ক্যান্সেল, অর্থাৎ r সমান হচ্ছে 8%। তাহলে চক্রবৃদ্ধি সুদের হার হয়ে যাবে 8%। ঠিক আছে, অ্যান্সারটা লিখে নেবে যে চক্রবৃদ্ধি সুদের হার সমান 8%। ওকে, এর পরের অঙ্কটা অথবা দাগের অঙ্কটি এইখানে করছি আমি। ঠিক আছে, অথবা অঙ্কটা এইখানে হবে, অথবা মানে 3-এর অথবা। ঠিক আছে, তাহলে কি দেওয়া আছে না, এখানে দেওয়া আছে ধূমপান বিরোধী প্রচারের ফলে প্রতি বছর ধূমপায়ীর সংখ্যা 6.14% হারে হ্রাস পায়। বর্তমানে কোনো শহরে 33,750 জন ধূমপায়ী থাকলে 3 বছর পূর্বে ওই শহরে কতজন ধূমপায়ী ছিল তা নির্ণয় করো। 3 বছর পূর্বে কত ছিল, তাহলে জিজ্ঞাসা করছে যে পূর্বে কত ছিল, অর্থাৎ এখানে ধরে নিতে হবে। ধরি 3 বছর পূর্বে ওই শহরে ধূমপায়ী ছিল সমান, এখানে 1 জনেই ধরে নিই, 1 জন। ঠিক আছে, অর্থাৎ পিটা হচ্ছে এখানে 1 জন, পি সমান 1 জন। ওকে, তাহলে এইখানটাতে সব কিছু দেওয়া আছে, আর দিয়ে ধূমপায়ী সংখ্যা কত পার্সেন্ট হারে হ্রাস পাচ্ছে, ধূমপায়ী হ্রাস সমান এখানে লিখতে হবে ধূমপায়ী সংখ্যা হ্রাস আর সমান হচ্ছে কত, 6.14%, মানে হচ্ছে 25/4%। ওকে, আর সময় এন সমান দেওয়াই আছে, সময় এন সমান দেওয়া আছে 3 বছর। ওকে, ডাইরেক্ট শর্তানুযায়ী লিখতে পারি আমরা কি ওটা, পি ইন্টু 1-r/100 সমান কত আছে না, 33,750, 33,750।
পি এর মান হচ্ছে এক্স, তাহলে এক্স ইন্টু 1 মাইনাস আর বলতে আমাদের 25/4/100 ওটাটার পাওয়ার হচ্ছে 3 সমান হচ্ছে 33,750। ঠিক আছে, তাহলে কত হবে এইটা? এক্স ইন্টু 1 মাইনাস এটা এটা কাটাকাটি করলে 4 হবে, মানে 1/16 হয়ে যাবে, তার পাওয়ার 3 সমান হচ্ছে 33,750। ঠিক আছে, তাহলে এটা হয়ে যাবে এক্স ইন্টু এটা বিয়োগ করলে হয় 15/16 তার পাওয়ার 3 সমান হচ্ছে 33,750। ঠিক আছে, তাহলে এখানে কত হবে? এক্স সমান হয়ে যাবে, ডান দিকে যাই উল্টে যাবে সংখ্যাগুলো, বা এক্স সমান 33,750 গুণিত 16 গুণিত 16 গুণিত 16 বাই এখানে হবে 15 গুণিত 15 গুণিত 15। একটা 15 কাটলে এখানে হচ্ছে 2250 হয়ে যায়, আর দুটো 15 কাটলে এখানে 10 হয়ে যাবে। ওকে, উপরটা 16কে 3 বার গুণ করলে হয়ে যায় 4096, 4096 গুণিত একটা 10 আছে, মানে হচ্ছে 4000, মানে 40,960 হয়ে যাবে। তাহলে পূর্বে ছিল এতজন, 40,960 জন ছিল পূর্বে ধূমপায়ীর সংখ্যা। ওকে, এটা হয়ে যাবে অ্যান্সার। এরপরে আমাদের পরে যে অঙ্কটা আছে, পরের অঙ্কটার জন্য চলে যাই। ঠিক আছে, তাহলে ডান দিকের অঙ্কটা মুছতে হবে আমাকে। ঠিক আছে, এরপরে 4-এর দাগের অঙ্ক সমাধান। 4-এর দাগের অঙ্কর এক একটা একে বলা আছে, 1 নম্বর যে কোয়েশ্চেনটি দেওয়া আছে, এক্স মাইনাস 3 ডিভাইড বাই এক্স প্লাস 3 মাইনাসে এক্স প্লাস 3 ডিভাইড বাই এক্স মাইনাস 3 প্লাস 6 পূর্ণ 6-7 = 0 হলে এক্সের মানগুলো বের করতে হবে। ঠিক আছে, তাহলে এক কাজ করা যাক, এটা একটু সোজা করে দেওয়া যাক। আমরা ধরি এক্স মাইনাস 3 ডিভাইড বাই এক্স প্লাস 3 সমান হচ্ছে এ, এটা ধরে নিই। এর তো আমার কত হবে? প্রথমটার জন্য হবে এ প্লাস, এটা হচ্ছে উল্টো আছে, মানে প্লাসটা আগে আছে, মানে 1/a প্লাস 6-7 সমান হচ্ছে 0। ঠিক আছে, এইখানে আমরা কাজ করি, এটা কাজ করা যাক, এটা লিখে নিলেও হবে a প্লাস 1/a প্লাস 6-7 42, 43, 44, 45, 46, 47, 48, 48। ঠিক আছে, তাহলে 48 হয়ে যাবে এখানে, সমান হচ্ছে 0। 7a লসাগু হয়ে যাবে, তাহলে 7a স্কোয়ার হবে, 7 স্কোয়ার প্লাস 7 প্লাস 48a সমান হচ্ছে 0। এটা নট ইকুয়াল 0, মানে এটা 0-র দিকে চলে যাবে, অর্থাৎ 7 স্কোয়ার প্লাস 48a প্লাস 7 = 0। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা মধ্যসহ করে দিই, 7 স্কোয়ার প্লাস 49 এইখানটাতে আমাদের 6-7 42, 6-8 = 48, মানে 7-7 49। এখান থেকে একটা নিশ্চয়ই ভুল আছে আমাদের, 49 থেকে 1 বাদ যাবে। ঠিক আছে, না একটা মাইনাস ছিল মাঝটাতে। ঠিক আছে, এটা এক কাজ করি, এই মাঝটাতে মাইনাস ছিল, এটা মাইনাস ছিল, এটা মাইনাস নয়, এটা মাঝটাতে কোনটা মাইনাস ছিল? এইখানে মাইনাস ছিল, এইখানটা মাইনাস হবে, 7 চলে যাবে মাইনাসে। এখন ঠিক আছে অঙ্কটা, 49 এখানে হয়ে যাবে a প্লাস মাইনাসে 7 সমান হচ্ছে 0। ওকে, তাহলে কত হবে? 7a কমন চলে গেল, তাহলে হচ্ছে 7 প্লাস এটা হচ্ছে a প্লাস 7 মাইনাস 1 যদি কমন যায় তাহলে a প্লাস 7 = 0, বা a প্লাস 7
আর হচ্ছে 7a মাইনাস 1 সমান হচ্ছে 0, ঠিক আছে, এটা পাওয়া গেল। তাহলে এখান থেকে হয় a প্লাস 7 সমান হচ্ছে 0 বা a সমান হচ্ছে 7 বা হচ্ছে এর মান হচ্ছে কত, x মাইনাস 3 বাই x প্লাস 3 সমান হচ্ছে 7 বা হচ্ছে আড়াআড়ি গুণ করলে 7x প্লাস 21 ইকুয়াল টু হচ্ছে x মাইনাস 3, ইমপ্লাই দ্যাট 7x মাইনাস x হচ্ছে মাইনাস, এটা হবে, তাহলে এখানে হচ্ছে 6x সমান হচ্ছে মাইনাস 24 বা x সমান 4 মাইনাস 4, x সমান মাইনাস 4, ঠিক আছে, একটা পাওয়া গেল x সমান মাইনাস 4। ওকে, আরেকটা পাওয়া যাবে সমাধানটাতে, আরেকটা আমরা কোথায় করি এই সমাধানটি, নিচটাতেই করি। তাহলে কত হবে আরেকটা, অথবা 7a মাইনাস 1 সমান 0 বা a সমান 1/7 হবে, বা এর জায়গায় কত, x মাইনাস 3 ডিভাইডেড বাই x প্লাস 3 সমান হচ্ছে 1/7, আড়াআড়ি গুণ করলে 7x মাইনাস 21 ইকুয়াল টু হচ্ছে x প্লাস 3, তাহলে কত হয় 7x মাইনাস x ইকুয়াল টু 3 প্লাস 21 বা হচ্ছে 6x ইকুয়াল টু 24, মানে হচ্ছে x সমান 4/6 4, x এর মান একটা 4, তাহলে আগের অঙ্কটা ঠিকঠাক নেই আমাদের, আগেরটা একটু ভুল হতে পারে। এটা হচ্ছে, এটা 7 করে 7, 3 7 21, ডান দিকে হয়ে যাবে x মাইনাস 3, ঠিক আছে। আর এটা যদি বিয়োগ করে দেওয়া হয় তাহলে হচ্ছে 6x, আর এটা যে ওইদিকে মাইনাস মানে 24 আসছে, অর্থাৎ আমাদের অঙ্কটা কোথাও ভুল হচ্ছে মনে হয়, x সমান মাইনাস হবে, তাই তো, এইখানে ভুল আছে, মাইনাস 7, তাহলে কত, এটাও মাইনাস এটাও মাইনাস, তাহলে মাইনাস, এখানেও মাইনাস, আর এটা যে এখানে প্লাস হবে, অর্থাৎ এইখানটাতে থাকবে যেটা সেটা হচ্ছে -8, ঠিক আছে, আর এটা হচ্ছে 18, তাহলে কত হবে পরেরটাতে, 18/-8 মানে হচ্ছে 9 মাইনাস 9/4, ঠিক আছে, একটা হচ্ছে -9/4, একটা -9/4 হবে, আর একটা x এর মান হচ্ছে x ইকুয়াল টু 4, ওকে, x ইকুয়াল টু 4, ঠিক আছে। এর পরের অঙ্ক, আমরা পরের অঙ্কতে চলে যাই। পরের অঙ্কটা থেকে যাই, কি বলা আছে পরের অঙ্কটাতে, পরেরটাতে বলছি, পরের 2 নম্বর অঙ্কটাতে 2 নম্বর বলছে, এটাও সমাধান হবে দুইয়েরটা, 2/x² মাইনাস 5x প্লাস 2 ইকুয়াল 0, তাহলে সমাধানটা কত হবে। এখানে 2 এর দাগের অঙ্কটা করছি, 4-এর 2 2/x² মাইনাস 5x প্লাস 2 সমান হচ্ছে 0, বা এখানে রসাগু হচ্ছে x², হচ্ছে 2 মাইনাস 5x প্লাস 2x² সমান হচ্ছে 0, বা 2x² মাইনাস 5x প্লাস 2 সমান হচ্ছে 0, বা 2x² মাইনাস 4x মাইনাস x প্লাস 2 সমান হচ্ছে 0, ঠিক আছে, বা 2x কমন গেলে x মাইনাস 2 থাকে, -1 x মাইনাস 2 সমান হচ্ছে 0, ঠিক আছে, তাহলে কত হয়, বা x মাইনাস 2 আর হচ্ছে 2x মাইনাস 1 সমান হচ্ছে 0, তাহলে হয় x মাইনাস 2 সমান 0, বা হচ্ছে x সমান হচ্ছে একটা 2, আর হচ্ছে 2x মাইনাস 1 সমান 0 হবে একটা, এবং এখান থেকে x সমান হচ্ছে হাফ, তাহলে সমাধান হচ্ছে x এর মান একটা 2 আর একটা হচ্ছে x এর মান হাফ, ওকে। এরপরে আমরা অথবা দাগের অঙ্ক, না 5-এর দাগের অঙ্কে চলে যাব, 5 নম্বর দাগের অঙ্ক, এই যে
5 নম্বর দাগের অঙ্কতে যাব। ঠিক আছে, 5 দাগেরটা কি আছে? 5 নম্বর, পাঁচের দাগের অঙ্ক। 5 দাগের অঙ্কতে কি বলা আছে? 5 দাগের অঙ্কতে বলা আছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143 হলে সমীকরণ গঠন করো এবং অযুগ্ম সংখ্যা দুটি নির্ণয় করো। ঠিক আছে, তাহলে দুটি ক্রমিক অযুগ্ম সংখ্যা ধরি দুটি ক্রমিক অযুগ্ম সংখ্যা 2x - 1 আর এটা হচ্ছে 2x + 1। শর্তানুযায়ী তাদের গুণফলটা বলেছে 2x - 1 আর এটা হচ্ছে 2x + 1, এদের গুণফলটা হচ্ছে 143। তাহলে কত হয়? 2x তার হোল স্কোয়ার - 1 তার হোল স্কোয়ার ইকুয়াল টু 143, বা হচ্ছে 4x² - 1 সমান 143, বা হচ্ছে 4x² সমান এটা যোগ হবে 144। ঠিক আছে, বা x² সমান 144/4, এটা কাটাকাটিটা পরে করছি, √144/4, মানে উপরটা হচ্ছে 12 আর নিচেরটা 2, মানে হচ্ছে 6। এক্সের মান পাওয়া গেল 6। অতএব অযুগ্ম সংখ্যা দুটি হলো এটা হচ্ছে 2x - 1 মানে হচ্ছে 2 × 6 - 1 মানে 6 × 12, -1 মানে হচ্ছে 11, এবং আরেকটা কত হবে 2x + 1 মানে হচ্ছে 2 × 6 + 1, 2 × 6 + 1 সমান 6 × 12 + 1 মানে হচ্ছে 13। তাহলে একটা হচ্ছে 11 এবং একটা হচ্ছে 13, সংখ্যা দুটি পাওয়া গেল। ওকে, এরপরে অথবা দাগের অঙ্কটি করব। এবারে অথবা যে অঙ্কটি আছে 5-এর অথবা, 5-এর দাগের অথবা। 5-এর দাগের অথবা অঙ্কটা করব। কি বলা আছে 5-এর দাগের অথবাতে? কলমের মূল্য প্রতি ডজনে 6 টাকা কমলে 30 টাকায় আরও 3টি বেশি কলম পাওয়া যাবে। কমার পূর্বে প্রতি ডজন কলমের মূল্য নির্ণয় করো। কমার পূর্বে, তাহলে পূর্বে কলমের মূল্য ছিল সমান, ধরি পূর্বে কলমের মূল্য ছিল সমান হচ্ছে x টাকা পার ডজন। ঠিক আছে, 1 ডজনে ছিল x টাকা। ঠিক আছে, তাহলে আমাদের x টাকায় কতগুলো কলম পাওয়া যেত? অতএব x টাকায় কলম পাওয়া যেত সমান হচ্ছে 12টি। 1 টাকায় কলম পাওয়া যেত সমান হচ্ছে 12/xটি। এবারে 30 টাকায় যেত সমান হচ্ছে 12 × 30/xটি। ওকে, এবারে কলমের মূল্য কমে গেছে, এখন কলমের প্রতি ডজন মূল্য সমান হচ্ছে x - 6 টাকা। অতএব x - 6 টাকায় কলম পাওয়া যায় সমান হচ্ছে 12টি। 1 টাকায় কলম পাওয়া যায় সমান হচ্ছে 12/x - 6টি। 30 টাকায় কলম পাওয়া যায় সমান হচ্ছে 12 × 30/x - 6টি। ঠিক আছে, এটা হয়েছে। এখন
আগের তুলনায় কত কলম বেশি পাওয়া যাচ্ছে? 3টি বেশি পাওয়া যাচ্ছে। তাহলে শর্তানুযায়ী 12 গুণিত 30 বাই x মাইনাস 6 মাইনাসে 12 গুণিত 30 বাই x সমান হচ্ছে 3। ঠিক আছে, এখন এটাকে সমাধান করলে অঙ্ক হয়ে যাবে। বা হচ্ছে 12 গুণিত 30 কমন চলে গেল, তাহলে কী পড়ে থাকছে x মাইনাস 6 মাইনাস 1 মাইনাস এক্স সমান হচ্ছে 3। বা 12 গুণিত 30 এখানে লসাগ হচ্ছে এক্স ইন্টু এক্স মাইনাস 6, তাহলে উপরে এক্স মাইনাস এটা হচ্ছে এক্স প্লাস 6 সমান হচ্ছে 3। বা এইটা এক্স এক্স ক্যান্সেল, তাহলে হচ্ছে 12 গুণিত 30 গুণিত 6 বাই এক্স স্কোয়ার মাইনাস 6x সমান হচ্ছে 3। এটা কত হবে? বা আড়াআড়ি গুণ করলে হয় যে এক্স স্কোয়ার মাইনাস 6x সমান হচ্ছে 12 গুণিত 30 গুণিত 6 বাই 3, 3 দশে 30, 6 বারে 72 মানে 720, মানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 6x সমান 720। বা এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 720 সমান হচ্ছে 0। এটা আবার মধ্যসহ করতে হবে। ঠিক আছে, এর মধ্যসহ করলে কত হয়? 3 24 72 মানে 30x প্লাস 24x মাইনাস 720। ঠিক আছে, তাহলে এক্স কমন গেল, তাহলে এক্স মাইনাস 30 প্লাস 24 কমন যাবে, এক্স মাইনাস 30 হচ্ছে 0। বা এক্স মাইনাস 30 আর হচ্ছে এক্স প্লাস 24 হচ্ছে 0। তাহলে কত হয়? হয় এক্স মাইনাস 30 হচ্ছে 0, বা হচ্ছে এক্স সমান হচ্ছে 30 একটা, আর হচ্ছে এক্স প্লাস 24 হচ্ছে 0, বা এক্স সমান মাইনাস 24। এটা তো গ্রাহ্য হতে পারে না, অগ্রাহ্য এটা। ঠিক আছে, তো এইটা গ্রাহ্য হবে কারণ প্লাস মান আছে। অতএব পূর্বে মূল্য ছিল প্রতি ডজন কলমের পূর্বে মূল্য ছিল সমান হচ্ছে 30 টাকা। ওকে, তাহলে 30 টাকা করেছিল মানে পূর্বে কলমের মূল্য। ওকে, এর পরের অঙ্ক আমাদের আছে 6-এর দাগের অঙ্কটি। এটা দেখে নেবে দেখুন সবাই। এবারে 6-এর দাগের অঙ্কটি করব। ছয়ের দাগের অঙ্ক। 6-এর দাগের অঙ্ক কী বলা আছে? না, 6-এর দাগের অঙ্কতে বলা আছে a, b, c, d ক্রমিক সমানুপাতি হলে দেখাও যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার ইকুয়াল টু বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তার হোল স্কোয়ার। ঠিক আছে, এ বি সি ডি ক্রমিক সমানুপাতিতে আছে। তাহলে কি কন্ডিশন হবে? ঠিক, ক্রমিক সমানুপাতিতে আছে। এত কত হবে? না, এ বাই বি সমান হচ্ছে বি বাই সি সমান হচ্ছে সি বাই ডি সমান, আমরা এক কাজ করি কে ধরে নিই, লাস্ট থেকে বের করি। সি বাই ডি সমান হচ্ছে কে, ইমপ্লাই দ্যাট সি সমান ডি কে। বি বাই সি সমান হচ্ছে কে, বা বি সমান সি কে, সি এর মান হচ্ছে ডি কে স্কোয়ার। আর হচ্ছে এ বাই বি সমান হচ্ছে কে, বা এ সমান হচ্ছে বি কে, বা এ সমান বি এর মান হচ্ছে ডি, এখানে কে কিউব হয়ে যাবে। ওকে, তাহলে এ বি মানে এ বি সি এর মানটা পাওয়া গেল। এবারে লেফট হ্যান্ড সাইড করি আমরা। এল এইচ এস কী আছে? এল এইচ এসে নো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে স্কোয়ারের মান বসানো যাক। স্কোয়ার বলতে আমাদের ডি ইন্টু কে কিউব তার স্কোয়ার, মাইনাস বি স্কোয়ার বলতে ডি কে স্কোয়ার তার স্কোয়ার। ঠিক আছে, এটা হবে। আর সি স্কোয়ার বলতে ডি কে তার স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। ওকে, তাহলে এখান থেকে কি হলো? ডি স্কোয়ার কেটে দেবে 6 মাইনাস ডি স্কোয়ার কেটে দেবে 4। এখানে হচ্ছে ডি স্কোয়ার কে স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার। তাহলে কত হয় এটা?
ডি স্কোয়ার, কে টু দি পাওয়ার 4 কমন চলে গেল, তাহলে পড়ে থাকছে কে স্কোয়ার মাইনাস 1, এখানে হচ্ছে ডি স্কোয়ার কমন, তাহলে কত থাকে কে স্কোয়ার মাইনাস 1, মানে হচ্ছে ডি টু দি পাওয়ার 4 কে টু দি পাওয়ার 4, এখানে পড়ে দেখছি কে স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার। এটা হলো লেফট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইডে কী বেরোচ্ছে দেখা যাক, আর এইচএস কত হবে, আর এইচএসটা নো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার তার হোল স্কোয়ার আছে, অর্থাৎ বি স্কোয়ারের মান বসে যাবে, বি স্কোয়ার মানে হচ্ছে ডি কে স্কোয়ার তার হোল স্কোয়ার মাইনাস সি স্কোয়ার বলতে ডি কে তার হোল স্কোয়ার, ঠিক আছে, গোটাটার আবার হোল স্কোয়ার আছে, তাহলে কত হবে, এখানে হচ্ছে ডি স্কোয়ার কে টু দি পাওয়ার 4 মাইনাস ডি স্কোয়ার কে স্কোয়ার তার হোল স্কোয়ার, অর্থাৎ এখান থেকে কে স্কোয়ার ডি স্কোয়ার 4 হিসেবে বেরোবে, কেটাও 4 হিসেবে বেরোবে, এখানে পড়ে থাকবে কে স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার, তাই দুটো সমান হলো, এল এইচ এস ইকুয়াল টু আর এইচ এস, দুটো সমান, সুতরাং এটা প্রমাণিত হয়ে গেল। ওকে, এরপরে 6 দাগের অথবা অঙ্কটি আছে, 6 দাগের অথবা, ঠিক আছে, 6 দাগের অথবাটা এখানে হচ্ছে, ছয়ের দাগের অথবা, ছয়ের দাগের অথবাতে কী বলা আছে, এ সমান √5 + 1 ডিভাইডেড বাই √5 - 1 এবং বি সমান √5 - 1 ডিভাইডেড বাই √5 + 1 হয়, তবে 5 স্কোয়ার মাইনাস 3ab প্লাস 5b স্কোয়ার এর মান নির্ণয় করো, ঠিক আছে। তাহলে আমাদের এ বি দেওয়াই আছে, সুতরাং আমাদের এক কাজ করতে হবে, এ প্লাস বিটা বের করি, এ প্লাস বি কত হবে, √5 + 1 বাই √5 - 1 প্লাস √5 - 1 বাই √5 + 1, এটা যদি লসাগু করে দেওয়া হয় তাহলে কত হবে, √5 - 1 আর হচ্ছে √5 + 1, ঠিক আছে, তাহলে কত হয় √5 + 1 তার হোল স্কোয়ার প্লাসে √5 - 1 তার হোল স্কোয়ার, ঠিক আছে, তাহলে উপরটা কত হবে, উপরটার ফর্মুলা হচ্ছে, যেহেতু প্লাস আছে তার জন্য এখানে 2 * স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা হবে 2 * স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 2 * স্কোয়ার প্লাস বি স্কোয়ার হবে, 2 * স্কোয়ার বলতে √5 তার হোল স্কোয়ার প্লাস 1 তার হোল স্কোয়ার বাই √5 তার হোল স্কোয়ার মাইনাস 1 তার হোল স্কোয়ার, মানে নিচেরটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে উপরটা হচ্ছে 2 * 5 + 1 বাই 5 - 1 মানে হচ্ছে 2 * 6 বাই 4 2 মানে 3, অর্থাৎ এটা হয়ে গেল 3, ঠিক আছে, অর্থাৎ এ প্লাস বি এর মান 3। এবারে গুণফলটা দেখা যাক, এ ইন্টু বি মানে হচ্ছে √5 + 1 বাই √5 - 1 গুণিত √5 - 1 ডিভাইডেড বাই √5 + 1, কাটাকাটি হয়ে যাবে উপর নিচে, ঠিক আছে, সমান হচ্ছে 1, গুণফলটা 1 হয়ে গেল। এরপর যেটা বের করতে বলেছে সেটা বের করা যাক, কী বলা আছে না 5 স্কোয়ার মাইনাস 3ab প্লাস 5b স্কোয়ার, না এটা যদি করা হয় তাহলে 5টা কমন নিয়ে আমাদের স্কোয়ার প্লাস বি স্কোয়ার করে নেওয়া যাক মাইনাস 3ab, ওকে। এরপরে 5টা থাকলোই, এইটা হচ্ছে a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2 * ab মাইনাস 3ab, এবার মানগুলো জানা আছে যেটা মান, এটা হচ্ছে a প্লাস বি এর মান হচ্ছে 3 তার হোল স্কোয়ার মাইনাস 2 * 1 মাইনাস 3 * 1 সমান হচ্ছে 5 * 9 - 2 মাইনাস 3, তাহলে কত হয় 5 * 7 মাইনাস 3 সমান হয়ে যাবে 5 × 7 = 35 মাইনাস 3 মানে হচ্ছে এর অ্যান্সার হয়ে যাবে 32, ওকে, তাহলে এর অ্যান্সারটা পাওয়া গেল 32, এর অ্যান্সার হয়ে গেল 32, ওকে। এর পরের অঙ্ক হচ্ছে আমাদের 7 দাগের অঙ্কগুলো, 7 দাগের অঙ্ক কী কী আছে দেখা যাক। 7 দাগের অঙ্কগুলোতে আছে
7 দাগে যে কোনো বৃত্তের প্রমাণ করো যে কোনো বৃত্তের একটি চাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এটা হচ্ছে বইটাতে করে দেওয়া আছে, তোমরা দেখে করে নেবে। আর তারপরের অঙ্কটা যেটা আছে, প্রমাণ করো যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। এটাও বইটাতে করে দেওয়া আছে, খুবই ইম্পর্ট্যান্ট কোশ্চেন, দুটোই করে নেবে। 8 দাগের আমরা অঙ্কে চলে যাই, 8 নম্বর দাগের অঙ্ক যাব। আটের দাগের অঙ্কে 8 দাগে কী বলা আছে? 8 অঙ্কটা বলা আছে একটি ঘনকের কর্ণ 15√2 মিটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার অনুপাত 4:3:5 হলে সমগ্রতলের পরিমাণ কত? ঠিক আছে, তাহলে এখান থেকে আমাদের বের করলেই হবে কি, আমরা ধরে নিই যেহেতু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, ধরি আয়তঘনকের দৈর্ঘ্য সমান 4x একক, প্রস্থ সমান হচ্ছে 3x একক এবং উচ্চতা সমান হচ্ছে 5x একক। ঠিক আছে, তাহলে শর্তানুযায়ী আমরা লিখতেই পারি যেহেতু কর্ণ √of দৈর্ঘ্য স্কয়ার মানে হচ্ছে 4x তার হোল স্কোয়ার প্লাস 3x তার হোল স্কোয়ার প্লাস 5x তার হোল স্কোয়ার সমান কত? 15√2। তাহলে কত? 16x স্কোয়ার প্লাস 9x স্কোয়ার প্লাস 5 5 25x স্কোয়ার সমান এই দিকটা বর্গ করে দেওয়া যাক, তাহলে কত হয়? 15√2 তার হোল স্কোয়ার, মানে এটা হচ্ছে 50x স্কোয়ার সমান হচ্ছে 225 গুণিত 2 বা x স্কোয়ার সমান হচ্ছে 225 গুণিত 2 বাই 50, 25 দুগুণে 50, 9 25 225 বা হচ্ছে এক্স স্কোয়ার সমান 9 বা হচ্ছে এক্স সমান কত হবে? 3√9 মানে √9 মানে হচ্ছে 3, তাহলে এক্সের মান 3, এত প্রস্থ দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য সমান 4 গুণিত 3 সমান হচ্ছে 12 কি 12 মিটার, প্রস্থ সমান হচ্ছে 4 গুণিত 3 গুণিত 3 সমান হচ্ছে 9 মিটার, আর উচ্চতা সমান হচ্ছে 5 গুণিত 3 মানে হচ্ছে 15 মিটার। ঠিক আছে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা পাওয়া গেল। এবারে সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলাটা কি জানি আমরা? সমগ্রতল, অতএব সমগ্রতলের ক্ষেত্রফল, সমগ্রতলের ক্ষেত্রফল সমান কি হয় না 2 গুণিত দৈর্ঘ্য গুণিত প্রস্থ প্লাস দৈর্ঘ্য গুণিত উচ্চতা প্লাস উচ্চতা গুণিত প্রস্থ, উচ্চতা গুণিত প্রস্থ। ঠিক আছে, সমান হচ্ছে 2 গুণিত দৈর্ঘ্য হচ্ছে 12 গুণিত প্রস্থ হচ্ছে 9 প্লাস 12 গুণিত উচ্চতা হচ্ছে 15 প্লাস 9 গুণিত 15। ঠিক আছে, এত বর্গ মিটার। তাহলে কত হয়? 2 গুণিত এটা গুণ করলে হয় 108 প্লাস 12 15 180 প্লাস 135 বর্গমিটার, মানে হচ্ছে 2 গুণিত এটা করলে হচ্ছে 423 সমান হচ্ছে 846 বর্গমিটার। 846 বর্গমিটার হয়ে যাবে অ্যান্সার। ওকে, এর পরের অঙ্কে আছে 8 দাগের অথবা। ঠিক আছে, এবার 8 দাগের অথবা করা যাক। আট নম্বর দাগের অথবা, জি 8 নম্বর দাগের অথবাটা কী দেওয়া আছে? একটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা 10% বৃদ্ধি এবং ব্যাসার্ধ 10% বৃদ্ধি এবং উচ্চতা 10% হ্রাস পেলে চোঙটির আয়তন শতকরা কত পরিবর্তন হবে? ঠিক আছে, তো এই যে 8 দাগের অথবা,
8-এর দাগের অথবা। আমরা ধরে নিই লম্ব বৃত্তাকার চোঙের ব্যাসার্ধ আর একক, উচ্চতা ধরিলি এই একক। এত আয়তন কত হবে? পাই আর স্কোয়ার এইচ ঘন একক। এটা হচ্ছে আয়তনটা। এরপর এখন ব্যাসার্ধ কত হবে? এখন ব্যাসার্ধটা হয়ে যাবে আর প্লাস আর গুণিত 10/100 মানে হচ্ছে 10, মানে হচ্ছে কত? 10r প্লাস r/10 মানে হচ্ছে 11r/10 একক। এখন ব্যাসার্ধটা। এখন উচ্চতা কত হবে? এইচ মাইনাস এইচ গুণিত 10 এটা সমান হচ্ছে 10h মাইনাস h/10 সমান হচ্ছে 9h/10 একক। ঠিক আছে, তাহলে এটা দাঁড়ালো। এরপরে এখন আয়তন কত হবে? পাই আর স্কোয়ার বলতে এইচ, এটা পাই আর স্কোয়ার ইন্টু এইচ হচ্ছে 9h/10 ঘন একক। এটাকে যদি গুণ করে দেওয়া হয় তাহলে কি দাঁড়াবে? এখানে হচ্ছে পাই 121 আর স্কোয়ার বাই 100 গুণিত 9h/10 ঘন একক, মানে কত হয়? এটা হচ্ছে আমাদের পাওয়া যাবে 1089/1000 পাই আর স্কোয়ার এইচ। তাহলে আয়তন বৃদ্ধি কত হবে? এত আয়তন বৃদ্ধি সমান হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, এটা হবে তাহলে বিয়োগ করে দিলে হয়ে যাবে 89/1000 আর স্কোয়ার এইচ ঘন একক। এবারে শতকরা আয়তন বৃদ্ধি কি করা হয়? শতকরা আয়তন বৃদ্ধিটা হয়ে যায় এখন যত পরিমাণে বেড়েছে গুণিত 100 বাই আগে যে আয়তনটা ছিল। এটা ক্যান্সেল, তাহলে এটার সঙ্গে এটা হচ্ছে একটা 10 থাকলো, অর্থাৎ 8.9% হয়ে যাবে অ্যান্সার। ওকে, এই গেল আমাদের ক্লাস 10-এর মডেল সেটের 1-এর পার্ট 2 অর্থাৎ 8-এর অথবা পর্যন্ত অঙ্ক কমপ্লিট। এরপরে নেক্সট যে পার্টটি আছে, পার্ট বলতে পরের সেটটি আলোচনা করা হবে। এ পর্যন্ত থাকলো আমাদের ভিডিওটি।